ইহুদি জাতিকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না, আত্মরক্ষার জন্য নিজেদেরই লড়াই করতে হবে। বিভিন্ন সময় ইহুদিদের ঐক্যবদ্ধ করতে এমন নানা বক্তব্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজেকে ইহুদি রাষ্ট্র রক্ষায় দায়িত্বপ্রাপ্ত নেতারূপে উপস্থাপন করেন তিনি। কিন্তু বাস্তবতা হল নেতানিয়াহুর কর্মকাণ্ডে এখন বিরক্ত ইসরায়েলের ধর্মপ্রাণ ইহুদিরাই। ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে একটি ধর্মীয় রাজনৈতিক দল বেরিয়ে যাওয়ায় ভাঙনের মুখে পড়েছে নেতানিয়াহুর সরকার। 15 জুলাই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার ইউনাইটেড টোরা জুডাইজম ইউটিজে দলের 6 জন সদস্য পার্লামেন্ট কমিটি ও মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন। দলটি বেরিয়ে যাওয়ায় ইসরায়েলের পার্লামেন্টে সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকে আছেন নেতানিয়াহু। ইসরায়েলের অতি রক্ষণশীল বা আল্ট্রা অর্থোডক্স দল হিসেবে পরিচিত এই ইউটিজে দলটি ইসরায়েলের কট্টর ধর্মীয় গোষ্ঠী হেরেদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। হেরেদি সম্প্রদায়ের লোকেরা ইহুদি ধর্মের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলেন। হেরেদি পুরুষেরা দীর্ঘ কালো কোট ও টুপি এবং বিবাহিত নারীরা মাথা ঢাকা লম্বা পোশাক পরেন। এই সম্প্রদায়ের ছেলেমেয়েরা পৃথক স্কুলে পড়াশোনা করে। অনেক ইহুদি শিশু 20 থেকে 30 বছরের জন্য ধর্মীয় শিক্ষার টানে যোগ দেয় ইয়েশিভা স্কুলে। হেরেদি সম্প্রদায়ের লোকেরা আধুনিক পৃথিবীর বিপদ থেকে নিজেদের বিরত রাখেন। তারা টিভি, সিনেমা, স্মার্টফোন বা ইন্টারনেট সীমিতভাবে ব্যবহার করেন। তারা নিজেদেরকে এক ভিন্ন পরিবেশে রেখেও নিজস্ব অর্থনীতি ও কমিউনিটি গড়ে তোলেন আর বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকেন। এই সম্প্রদায়ের পুরুষেরা সেনাবাহিনীতে যোগ দিতে চান না। তারা মনে করেন ধর্মীয় গ্রন্থ তোরাহ অধ্যয়নই তাদের দেশের সেবা। সরকার গঠনের সময় নেতানিয়াহু অতি রক্ষণশীল দল ইউটিজিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের ধর্মীয় ছাত্রদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হবে না। তবে এই ছাড়ের আইনি ভিত্তি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী সবার জন্য সমানভাবে সেনাবাহিনী বাধ্যতামূলক করতে হবে। ফলে ক্ষুব্ধ হয়ে সরকারের সমর্থন প্রত্যাহার করেছে ইউটিজে। 1948 সালের পর থেকে ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধের মধ্যে আছি আমরা। ইসরায়েলের জন্য অনেক সৈন্য মাসের পর মাস ধরে লড়াই করছে, রক্ত দিচ্ছে। অন্যদিকে এই অতি রক্ষণশীলেরা রাষ্ট্রের সেবা সম্পূর্ণরূপে এড়িয়ে চলছে এবং রাষ্ট্রের সম্পদ ভোগ করছে। এখানে মূল সমস্যা হলো এরা জায়োনিজমের আন্দোলনকে ইহুদি ধর্ম রক্ষার জন্য মূল্যবান কিছু মনে করে না। তারা সম্পূর্ণরূপে আধুনিকতা এবং ইসরায়েলি রাষ্ট্রের বিদ্বেষী। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে কোনো দল বা জোটকে সরকার গঠন করতে হলে কমপক্ষে 61টি আসন প্রয়োজন হয়। সংকটের মাত্রা আরও বাড়াতে পারে 11টি আসন ধরে রাখা শাস নামক আরেকটি অতি রক্ষণশীল দল। তারাও ইউটিজের পথে হাঁটলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে নেতানিয়াহুর জোট। আর তেমনটা হলে হয়তো নেতানিয়াহুর সামনে নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।